আরে আরে পরিদের বাড়ি সরস্বতী পুজোয় মা সরস্বতীর মতো সবাই তো দেখছি হলুদ রঙের শাড়ি পরে সেজে গুজে। আমাদের পরি, চিঙ্কি, পিঙ্কি, মুন্নিমরি, ওদিকে রিনি, তুলি, এমিলি কেউ বাদ নেই। চলো চলো আজকের এই সুন্দর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজকে তো পরিদের বাড়ি সরস্বতী পুজো আর মা সরস্বতী প্রতিমা চলে এসেছে। এদিকে আমাদের ইন্দু ডোনা সেই নিয়ে তো খুব যোগাযান্তি নিয়ে ব্যস্ত, আর ঈশা হেনা সবাই মিলে বাড়ি সাজাতে ব্যস্ত। ওহ বাবা, এইটা না এখানটা একটু দূর হয়ে গেল বল ঈশা, আর একটু গ্যাপটা কম হলে ভালো হতো। বেশি দূরে দূরে করে ফেললাম। না না ঠিক আছে, একদম ঠিক আছে, ওখানেই দিয়ে দে। আরে বাবা অত কে দেখবে, তুই দে তো, কম্বিনেশন করে বেশ ভালোই লাগছে। এই হেনা, এই ঈশা, আরে তোদের হলো অত সাজাতে হবে না, হয়েছে খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ দিদি রে, হয়ে গিয়েছে বৌদিভাই, হয়ে গেছে। না এবার বলো আর কি করব? না না তেমন কিছু করতে হবে না, কিন্তু আজকের দিনে তোরা শাড়ি পরলি না কেন? পুচকে পাচকাগুলো শাড়ি পরছে আর তোরা আজকে একটু শাড়ি পরতে পারলি না? দেখ দেখি রোজই তো চুড়িদার পরিস। আরে বৌদি ভাই, সকাল থেকে দেখছো অনেক কাজকর্ম থাকে, আবার শাড়ি পরা ওইসব ট্যাকেল করা খুব কঠিন, জানোই তো। আজকে দিনটা ছাড়ো ছাড়ো, ও সে পরে দেখা যাবে। এবার তো আবার দুদিন সরস্বতী পুজো, সে পরে দরকার হলে পরে নেবো একদিন। বাবা কি আনন্দ হচ্ছে বল, বাড়িতে আজকে পুজো। হ্যাঁ রে দিদি, শোন না, আজকে আবার আমরা লিখবো। মামা তো এমনি এমনি কাগজে লিখতেই দেয় না, পেন পেন্সিল সব কেড়ে কেড়ে নিয়ে নেয়। বাবা কি সুন্দর কাজ করে, আমরাও এবার লিখবো। হ্যাঁ রে, জানি তো পুলুত মশাই আসবে, আমাদেরকে আওয়াজ শিখিয়ে দেবে। তারপর থেকে আমরা স্কুলে ভর্তি হবো। কি মজা, পরি দিদির মতো আমরাও স্কুলে যাবো। ওরে বাবা, এই দেখো আমাদের চুঙ্কু মুঙ্কু চলে এসেছে গো। ওরে বাবা, দুটোই তো একদম মিত্তি মিত্তি হলুদ হলুদ ছেজে ফেলেছে গো। চলো চলো, তোমরাই তো আছোর লোক আজকে, শিগগিরই চলো যাবে। পুরুত মশাই এসে আজকে তো তোমাদের সঙ্গে অনেক কাজ করবে। দেম্মা দেম্মা, এই আমার খুব মজা হচ্ছে। আজকে আমি লিখবো। হ্যাঁ, তুমি সিলেট পেন্সিলে লিখবে। তাই কি মজা। এবার তো বাবা যে কাগজগুলো দিয়ে লেখে, আমি ওগুলো টেনে টেনে নিয়ে নেবো, দিয়ে ওগুলো নষ্ট করবো লিখে। বাবার কাগজপত্র অনেক দরকারি, তুমি কিন্তু খুব দুষ্টু হচ্ছ বড় যত হচ্ছ। ওগুলোতে একদম হাত দেওয়া যাবে না, আমি তোমাকে আলাদা বই খাতা কিনে দেবো। আর দেখতে দেখতেই আমাদের ডোডোরাই একদম এসে মা সরস্বতীর পায়ের কাছে বসে পড়লো। ওদের তো আর সবুজ হয়েছে না। আচ্ছা কি ব্যাপার বলতো হেনা, এবার দেখছি আমাদের পরি তুলির কোনো খোঁজ নেই, ওরা কোথায়? এদিকে ঈশার কথাও শেষ, আর আমাদের পরি আর তুলি একেবারে শাড়ি পরে এসে হাজির। তো বাবা, সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরে দুজনে তো পুরো গিন্নি সেজে ফেলেছে। তুলি দিদি, দেখো দেখো, ভাই বোনও আগেই চলে এসেছে। বাবারে বাবা, হাতে করি বলে আর সবুজ হয়নি গো, আমাদের আগে ফার্স্ট। ইশারে, এরা কারা? এ তো সব বিয়ের পাত্র খুঁজতে হবে মনে হচ্ছে। বাবারে, শাড়ি টাড়ি পরে একেবারে রেডি। আরে তোরা শাড়ি পরে ফেললি রে, আর আমরা পরতে পারলাম না। আরে ও হেনা মাচিমণি, সুন্দর লাগছে তো, ঠিক আছে, কিন্তু তুমি কি বলতো, আমি কোনোদিন বিয়ে করব না। বাবা, বিয়ে করলে এখান থেকে চলে যেতে হবে। আমি আমার মা বাবাকে ছেড়ে, তুলি দিদিকে ছেড়ে কোথাও যাব না। আরে বাবা, দেখ কি বলছে ঈশা, তুলি দিদি তো আগেই চলে যাবে, তুলি দিদি তো আরো আগে বিয়ে হয়ে যাবে। ও তুলি দিদি বলছে কি, দেখো না মাচিমণিরা, তুমি আমারও আগে বিয়ে করলে চলে যাবে এখান থেকে। আমি কি করবো তাহলে? না রে বোনু, আজকে মন খারাপ করিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আরে শোন, ওসব বাদ দে, এখনই চিঙ্কি পিঙ্কি গুড্ডু এলো বলে, চল চল চল, আমরা বরং ওখানটা গিয়ে দাঁড়াই। বলি ও ছোট বৌমা, বড় বৌমা, বলি তোমাদের তো যা দেখছি এখনো কিছুই জোগাড় জানতি করনি। তা বলি সকাল থেকে যে এত উঠো পাটা করে উঠে এত কিছু করছিলে, তো কই জিনিসপত্র সব আনো? আরে মা, আপনি না সব জোগাড় কমপ্লিট, এনে এখানে শুধু বসিয়ে দেবো, বুঝেছেন? সেই জন্যই তো, নাহলে কি আর দাঁড়িয়ে থাকার জো ছিল মা? সত্যি দিনকাল গিয়ে এখন যেন সবই নিয়ম পাল্টে গেছে, মানুষ তো পাল্টেছে, নিয়ম কানুনও পাল্টে গিয়েছে, সব কিছু এবছর এলো পাতারি। হ্যাঁ বলি, মা সরস্বতী পুজো একদিনই হবে তা না, এবার আবার দুদিন পড়েছে। আজকে 12টার পর ভাবা যায় প্রথম দিনের পুজোটা এত দেরি করে পড়েছে। হ্যাঁ, এত দেরি হলে বাচ্চাগুলো না খেয়ে কি করে থাকবে বলো দেখি? পই পই করে তোমাদের বলেছিলাম কালকে করো, সকাল সকাল হয়ে যাবে, তোমরা তো আমার কোনো কথাটাই শুনো না। আরে মা, আপনি তো চিন্তা করবেন না, ওরা আজকের দিনে এমনিও খেতে চায় না সকাল থেকে, কখন
কখন পুজোর প্রসাদ খাবে, কখন লুচি পুরি খাবে, এইসব খাওয়ার জন্য বসে থাকে। এখন খাওয়াতে গেলেও খেতো না। ও একটা দিন কোনো অসুবিধা হবে না, পুজো আছে না, পুজোর একটা মহিমাই আলাদা। ঠিক আছে, আর কি বলবো বলো, যা ভালো বোঝো যাও তাহলে জোগাড় যদি করে ফেলো। ওই পুরুত মশাই তো বড্ড জ্বালাচ্ছে, বলি এত দেরি হলে হয়? হ্যাঁ, যাই দেখি দরজা পানে গিয়ে একটু দেখি। ও মা, এরা দুজন এখানে কেন? মা তোমরা যাও একটু শাড়ি টাড়ি পরে সাজুগুজু করো, আজকে দিনে চুড়িদার পরে আছো। আরে মাসিমা, আপনি আবার ওদিকে কোথায় যাচ্ছেন? ও মা, পুরুত মশাই আসেনি তো, সেই জন্য তো দেখতে যাচ্ছি। আরে আমরা এখানে আছি, আপনি যান। বুড়ি হয়ে গিয়েছি, মাথা চুল পেকেছে বলে এমন নয় যে কিছু বুঝি না। তোমরা তোমার ঠাকুর মশাইয়ের জন্য দাঁড়িয়ে নেই, তোমরা আমাদের হবু দুই জামাইয়ের জন্য দাঁড়িয়ে আছো, সে কি আর আমি বুঝি না। এই, আরো তো অপেক্ষা করিস না তো, চল চল চল, হাতে হাতে থালাগুলো নিয়ে এসে সাজা। আর এদিকে ঘর থেকে তো মুন্নি মৌরিও শাড়ি পরে বেরিয়ে এলো। আর এদিকে আমাদের চিঙ্কি পিঙ্কি গুড্ডু সোনা সবাই তো চলে এসছে, একেবারে শাড়ি পরি পায়জামা পাঞ্জাবি পরে সব রেডি। এ বাবা, এ কি রে পরি, এখনো তো খাবার দাবার কিছুই হয়নি। মামিমারা তো কোনো ফল পূজার মধ্যে তো এখনো ব্যবস্থাই করেনি। আমি ভাবলাম পুজো বোধহয় শেষের দিকে। ওই দেখ দিদি, দেখছিস ওই হেংলিটা চলে এসছে, এসে খাওয়ার খোঁজ করছে। ও অঞ্জলি দিতে এসছে না পুজো দিতে এসছে নাকি খেতে এসেছে, এটাই মাঝে মাঝে আমি বুঝতে পারি না। আর ওইটা তো এখনো আসেনি, ওই হনুমান পড়া আমাকে খুব জ্বালিয়েছে পিকনিকে গিয়ে। ও মুন্নি সোনা বোন আমার, আজকের দিনটা অন্তত ছাড়, ওসব বাদ দে না। আরে পিঙ্কি দিদি অত ভেবো না, তুমি তো জানোই না মামা সকাল থেকে কামার সঙ্গে মিলে একেবারে কোমরে চারি বেঁধে কাজ করছিল। সব বোঝা দেরি, শুধু নিয়ে আসতে গেছে ঘরে, এক্ষুনি এসে এখানে সাজিয়ে দেবে। আরে ওটা কে পেছনে? ওরে বাবা, ও গুডু দাদা, তুমি তো বেশ সুন্দর হলুদ একটা পাঞ্জাবি পরেছো। আমার তো মনে হচ্ছে একটা বৌদি খুঁজতে হবে। এই পড়ি, তুই এত পাকা পাকা কথা বলছিস কেন রে? হ্যাঁ, আমি তো দাদা হই না। হ্যালো গুড্ডু, রেডি? চলে এসছিস? আমিও চলে এসছি রে রেডি হয়ে। আরে চিন্টু, কি ব্যাপার, তুই পাঞ্জাবি না পরে হলুদ জামা পরলি? আরে গুড্ডু, সবাই তো পাঞ্জাবি পরবে বুঝলি, তার মধ্যে যদি আমি একটু অন্যরকম না সাজি তাহলে আমি আলাদা করে কি করে হব? আমার দিকে কজন তাকাবে বলতো? একটা কথা তোকে কানে কানে বলি, এমনিতেও তোর দিকে কেউ তাকাবে না বুঝলি। এই শোন, আমাকে ওরকম ইনসাল্ট করবি না। হ্যাঁ, তুই জানিস এই চিন্টুর কত দাম? হ্যাঁ, আজকে আমার সাথে বেরো রাস্তায়, তাহলে বুঝতে পারবি। সবাই তাকে বলবে, ওই দেখ রাস্তা দিয়ে চিন্টু যাচ্ছে, হ্যালো চিন্টু। শোন, ওই আশাতেই থাক। হ্যাঁ, হনুমান দেখলে যেমন সবাই তাকায় আর বলে ওই যে হনুমান লাফাচ্ছে, তো কোথায় বলবে। এই, তুই আমার সাথে ঝগড়া করতে এখানে এসছিস নাকি নাকি ইনসাল্ট করতে এসছিস? হ্যাঁ, তুই আমার বন্ধু, ভাই না শত্রু রে? আর এদিকে সবাই গল্প করতে যখন ব্যস্ত, হঠাৎ করে আমাদের এমিলি চলে এলো। এই পরি রে, পরে হচ্ছে আমার তো দেরি হয়নি, আমি ভাবলাম যে দেরি হয়ে গেছে। আরে আরে এমিলি দি, দেখি শাড়ি পরেছো, কি ভালো লাগছে। ওরে পরি, তুই তো শাড়ি পরেছিস, তো কত হেভি লাগছে। আমি তো ভাবলাম আজ দেরি হয়ে যাবে শাড়ি মারি পরতে, কিন্তু এখন তো এসে দেখছি এখনো পুরুত মশাই আসেনি। আরে অঞ্জলি দিবি না? হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি দেবো তো, এবার তোমার ভাই বোনের হাতে করি গো। ওই দেখ, ওই হনুমানটার বাকি ছিল, ব্যাস চলে এসছে, হয়ে গেল একদম। এদের বাড়ি না চিড়িয়াখানা কে জানে। দেখতি ভাই, কি বদমাশ এই দিদিটা, কাকে যেন হনুমান বললো রে। দাঁড়া, আমি পরি দিদিকে বলে দেবো। এই পরি দিদি, এই দেখ না, মুন্নি দিদি কাকে হনুমান বললো। ওই রে, মুখ পুরি কি সব বলছে, লাগানি বাগানি করছে রে। এই চুটকেটা তো কম যায় না, সব কটা শয়তান হয়েছে। এই রাই, এই আমি কাকে হনুমান বললাম রে? আমি তো শুনেছি তুমি বলেছো। এই ছাদে একটা হনুমান এসেছিল, সেটা দেখে বলেছি আমি। এ কি রে, তুই তো খুব বদ হয়েছিস, এইটুকু মেয়ে বাচ্চার মতো থাকতে পারিস না। আমি মোটেও তা নয়, আমি কত শুনেছি। এমলি দিদিকে তুমি বলেছো, এমলি দিদির চুলগুলো দেখে তুমি ওর আমি বলো। জানি রে জানি, ওই বেকামুখী ছাড়া এমন কথা কে বলবে বলতো? এই তোর কি ব্যাপারে? এসছিস তো আমাদের বাড়িতে, আবার উল্টে আমাকে বেকামুখী বলছিস? কই, আমি তো তোকে বেকামুখী বলিনি, তোকে বই তোমার বই দিকে যে আমার নামে আজে বাজে কথা বলেছি সে মরবে, তাকেই তো বেকামুখী বলেছি। শোন, শকুনের অভিশাপে গরু মরে না, তুই যখন বলেই ফেলেছিস, বুঝেই ফেলেছিস, তখন বোঝ তোর মতো হনুমানের অভিশাপে আমার কিচ্ছু যায় আসবে না। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। কিরে, সব তো দেখছি আগে থেকে সেজে গুজে শাড়ি পরে ফেলেছি, যা আমি লেদার বেদার। আমি তো জানি তুমি তো ভিআইপি করিনি দিদি, এখন আর এখানে আসতে হলেই তোমার দেরি হয়ে যায়। যাই হোক, এসো, আমরা তো অনেকক্ষণ ধরেই তোমার অপেক্ষা করছি, বিশেষ করে তুলি দিদি। সত্যি রিনি দিদি,
তুমি না এলে আমার ভালো লাগে না। তুমি তো দেখো ওরা সবাই ছোট, তুমি একটু আমার মতো একটু বড়, তোমার সঙ্গে গল্প করে আমার খুব শান্তি হয়। তুমি তো দেরি করো কেন গো? একটু আগে করে আসতে পারো না? আরে সর সর সর, এবার এগুলো রাখতে দে, তোর একটা সাইডে গিয়ে বস। ওই তো এইবার আনতে শুরু করেছে বলো আমি। যাক বাবা, এইবার দেখবো কি কি প্রসাদে আছে। আর দেখতে দেখতে এই ইন্দুডোনা সমস্ত জোগাড় জানতি এনে রেডি করে ফেললো পুজোর জন্য। আর এদিকে খুদে সদস্যরা সবাই নিজেদের মধ্যে গল্প করতে অনেক ব্যস্ত হয়ে পড়লো। আহা, কি ভালো প্রচার করেছে বাবা। বড় মামি প্রত্যেকবার এরম থালা বলে বলে কাটা পড়লে, আর ওদিকে কত বড় বড় রসগোল্লা, তারপরে এখানে আবার চাল মাখাও হবে মনে হচ্ছে। ওইখানে মটরচুটি, খেজুর, কত কি। ওরে বাবা রে, আরে পুরুত মজাই রে, শিগগিরই আয় রে, পুজোটা তাড়াতাড়ি দে। এমনি সকাল থেকে না খেয়ে আছি, পেটের মধ্যে চুচো ডন মারছে। আরে চিঙ্কি, তোর এই বোনটা তো লোভিষ্ট কেন বলতো? আরে একজনের বাড়িতে এসেছে, কোনো ম্যানার্স তো শেখেইনি, আবার খাবারগুলোর দিকে কিভাবে লোভ দিচ্ছে রে। আরে ওকে এটাও জানে না যে মায়ের পুজোতে আগে অঞ্জলি দিয়ে আগে মা খায়, তারপরে সেটা সবাই খায়। কেমন হ্যাংলার মতো গিয়ে মাথা নিচু করে করে দেখছে। আরে মুন্নিদি, অমন করে বলো না, আজ পুজোর দিন পিঙ্কি দিদি একটু ভালোবাসে ফল প্রসাদ খেতে, তাই ওরকম বলেছে। আরে বাবা, ঠাকুর তো জানে, ঠাকুর জানে পিঙ্কি দিদি কেমন, ঠাকুর মা কিছু মনে করবে না। ওরে আমার জ্ঞানের মাসি এসেছে জ্ঞান দিতে। আচ্ছা, আমার বোন ও খাবে কি না খাবে, এটা আমার মামার বাড়ি, এখানে আমি কি করব না করব সেটা কি তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে নাকি? হ্যাঁ, তুই তো অনেক পরে এসেছিস, আমরা জানিস কবে থেকে এই বাড়িতে আসা যাওয়া করি। আর শোন, ম্যানার্স আমরা জানি কি না জানি সেটা অন্তত তোর কাছ থেকে শুনবো না, তুই নিজের চরকায় নিজে তেল দে। আরে আরে চুপ করো চিঙ্কি দিদি, চুপ করো, পুজোর দিনে অশান্তি করো না, মা দেখলে মন খারাপ করে ফেলবে, খুব রাগ করবে। চলো চলো, এরকম করো না, বাদ দাও বাদ দাও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জমে উঠেছে পরিদের বাড়ির সরস্বতী পুজো। আর কালকে তো হবে আসল পুজো, সবাই মিলে দেবে অঞ্জলি, আর সঙ্গে থাকবে ডোডো রায়ের হাতে খড়ি দেয়া। তো যাই হোক, পরের দিনের এপিসোডটা কেউ মিস করো না। আজকের মতো তো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই খুব 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 ভালো থেকো, টাটা।